বাবা বাজার থেকে এনেছিল পমফ্রেট মাছ। সেখান থেকে মা আমার জন্য 3টে পমফ্রেট মাছ পাঠিয়ে দিয়েছে রান্না করার জন্য। তো চলো আজকে সেই পমফ্রেট মাছই রান্না করব। ভেবেছিলাম একটু কষিয়ে রান্না করব, বাট সেটা হবে না, একদম সাদামাটাভাবে পাতলা ঝোল রান্না করব। তার কারণ হাজবেন্ডের একটু পেট খারাপ হয়েছে, যার জন্য ওকে একদমই রিচ খাবার দেবো না, রুগীর রান্না যেমন করে করে সেইভাবেই করব। তো চলো কীভাবে আমি একদম পাতলা সাদামাটাভাবে এই পমফ্রেট মাছের ঝোলটা করি সেটাই তোমাদের সাথে আজকে শেয়ার করব। প্রথমেই পমফ্রেট মাছগুলোকে ভেজে নিচ্ছি, তবে খুব কড়া করে ভাজবো না, হালকা করে ভাজবো। তো এখানে মনে হচ্ছে একটু বেশি তেল দিয়েছি, মাছ ভাজার সময় একটু যেহেতু তেল লাগে তাই তেল দিয়েছি। তো যেহেতু একটু পেট খারাপ হয়েছে আমি এত তেলে রান্না করব না, তেলটাকে আমি একটু কমিয়ে নিয়েছি। তো আমি কালি জিরে আর কাঁচা লঙ্কা ফোড়ন দিয়ে রান্নাটা করব। আর এখানে আমি সবজি দিয়ে আজকে মাছের ঝোলটা করব। সবজির মধ্যে এখানে দিয়েছি আলু, বেগুন আর কলা। যেহেতু পেট খারাপ হলে কলা খুবই উপকারী, তাই আগের দিন বাজার থেকে কাঁচা কলা কিনে এনেছিলাম, সেটাই দিয়ে নিলাম। আর মশলা বলতে এখানে শুধুমাত্র কাঁচা লঙ্কা বাটা দিয়েছি আর ওই হলুদ লবণ যেটা লাগে। আর আমি এর থেকে বেশি কিচ্ছু মশলা দিব না। আর এটা একটু ভাজা ভাজা হয়ে গেলে আমি এর মধ্যে 1 গ্লাস মতো জল দিয়ে নিয়েছি। তারপর এটাকে এখন ঢেকে দিব সিদ্ধ হওয়ার জন্য। তো আমি একটু সবজিগুলোকে একটু টিপে টিপে দেখছিলাম গলেছে কি না, তো দেখলাম হ্যাঁ সবই সেদ্ধ হয়ে গেছে। তো এখন মাছগুলোকে ছাড়ার পালা। তো আমি এক এক করে 3টে মাছ দিয়ে নিলাম। তো মাছগুলো দিয়ে আমি আর বেশিক্ষণ নাড়বো না, মাছগুলো একটু ভেঙে যাবে যেহেতু অনেকগুলোই সবজি আছে। তো আমি 1-1.5 মিনিট ফুটিয়ে মাছটা নামিয়ে নেব। তো ব্যাস আমার রেডি পমফ্রেট মাছের একদম সাদা মাটা পাতলা ঝোল। এটা রোগীর জন্য অনেক উপকারী। কেমন লাগলো জানাবেন।